আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কতবার এবং কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষ বিচ্ছিন্ন করা হয়? দুবার, একবার শিশুকালে 4 বছর বয়সে এবং দ্বিতীয়বার মেহেরাজে যাওয়ার সময়। নবুয়তের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে ইবাদত করতেন? ইব্রাহিম আলাইহিস ইসলামের দিন অনুসরণ করে ইবাদত করতেন। কোন পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দানমগ্ন থাকতেন? হেরা পাহাড়ের গুহায়। কত বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ওহী নাজিল হয়? 40 বছর 6 মাস 12 দিন। কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ওহী নাজিল হয়? 21শে রমাজানের রাতে সোমবার 1 আগস্ট 610 খ্রিস্টাব্দে। যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কীভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফলফলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দুষ্টুটি গোপন করে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখিরাতে তার দুষ্টুটি গোপন রাখবেন। যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অপরকে ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু কি এমন আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন? প্রতিবার ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে। ইমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ইমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ইমানের স্তম্ভ কয়টি ও কী কী? ইমানের স্তম্ভ 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতার প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ। সেটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহ তার রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না। কেননা আল্লাহ তার অস্তিত্ব সত্তা আছে, যার সত্তা অস্তিত্ব থাকে তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তবে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে দুনিয়ার চর্মচোখে সম্ভব নয়। আখিরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার 22-23 বুখারী ও মুসলিম নাসাইর হাদিসে। ঈমান কি? ঈমান বাড়ে। ঈমান কি করে বাড়ে? ঈমান কমেও বাড়ে। হ্যাঁ, ঈমান কমেও বাড়ে। কিভাবে ঈমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে। নবুয়ত লাভের পর নবীজি কিভাবে ইসলামের দাওয়াত দিতেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আরাকাম বিন আবুল আরকামের গৃহে। গোপন দাওয়াতের সময়কাল কত বছর ছিল? 3 বছর। মক্কি জীবনের দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কত দিন ছিল? 3টি পর্যায়ে। গোপনে দাওয়াত প্রথমে 3 বছর। মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়তের 4র্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়তের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত।
সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। কাফের হওয়া সত্ত্বেও দাওয়াতি কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করেছিলেন আবু তালেব। সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন? নুবুওয়াতের ৫ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমানে আফ্রিকা ইথিওপিয়া নামক শেষ হিজরত করেন। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র ইবাদত আর ইবাদত করার জন্য। সূরা জারিয়াতুর ৫৬ নং আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে ৩টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? ইবাদত কাহাকে বলে? আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। কোনো মানুষ যাতে মসজিদে বেচাকেনা করলে তার বা হারানো বস্তু খুঁজে তবে তাকে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিন, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিন। বাম হাতে পানাহার করার হুকুম কি? অসুবিধা না থাকলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে, মুসলিম হাদিস। কোন সময় ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমাজান মাসে। কোন শহরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব? মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতা তারা পৌঁছে দেন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কী হয়? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তাকে আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে উঠে না। জাযাকুমুল্লাহু খাইরান।